নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, খেতো প্রায় 2 ঘন্টা পরে জল টল দিলাম সবজি বেটে, কারণ মেলা দিন ধরে জল টল দিই না। তো তো খেতো একটু বৃষ্টি দিছি, দিয়া ওখানে একটু সার টারটা দিয়ে দিলাম আর কি। তো রোদটা থাকতে থাকতে আস্তে আস্তে শুকাই গেছে। আইছিলাম দোকান থেকে আপনার প্রায় 11:30টার দিক, 10:30টার দিক দিয়ে আর কি। তো 10:30টার দিক দিয়ে আয়া তো বাউচাও করিয়া এত জল টলটা দিলাম। মেলাক্ষণ সময় লাগছে, এখন বাজে প্রায় 1টার উপরে বাজে। তো দাদা ভাই দিদি ভাইয়া, জল টলটা ঠিক করতে দিলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে আর কি। ডেঙ্গা গেটটাও একটু বাচ্চা দিয়াম, শালি টালি দিছি। তো শালির কারণে আপনার একটু কম, শালিটা একটু মজলে পরে একটু বাচ্চা দিয়াম আর কি। করলা গাছটিও আস্তে আস্তে বড় হইতেছে, এদিকে লাউ গাছটিও বড় হইতেছে। তো জল এই যে দিয়ে রাখছি, আস্তে আস্তে শুষে নিব আর কি। তো ঈশান মা এদিকে আপনার তেলের বড়া করতেছে আর কি। তেলের বড়া কিন্তু লাগতে থাকে না, হ্যাঁ খেলা কি নামে এসে দেওয়া যায় বাড়ির দু পার্টি আয় এসছে। হ্যাঁ কিতা কইলো আম্বা লান দে, তুমি কই গেছলা? হ্যাঁ আমরা মিটুরে রোদ রাখছি, বাগা দিছে রোডটার মধ্যে গিয়া খালি ঘুরবো। শৈল ভেকছে, হ্যাঁ ভরি আছে গা আমার করে। 10:30টায় আইছি, 11টা থেকে লাগছি জল দেওয়া। মেলা সময় লাগে জল টল দিতে। তো সময় দিকে আমি রান্না বান্নার বাউ করে লিতেছে। বল মাছের তরকারি রান্না, বেগুন আর লেগে আলু আর সিম দিয়ে আর কি। দিঘিতা পুডা মাছের তেল উঠছে দেখো না কতটা, এটার মধ্যে মাছ বাজে তেলটা পুরাটা ডাল লেখা তেল খেলে দিয়ে না ডাইলে লো কালা কিছু হয়েছে, তেলটা বাজা হয়েছে যে ডাইলে লাও এটা না। হ্যাঁ আমি তো জানি না, এটা সম্বন্ধে তো আমার আইডিয়া নাই। বল মাছটি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। পাতা নিতেছে মামি, পাতা নিতেছে ডাক গেলাইও, নাহলে একটু দূরা থাকেও নিতে। অর্পণ, এর নাম কি? অর্পণ না, অজস্র। তুমি বসকা যাও ঘরে, তোমাদের বাকি পার্টিরা আছে, তোমরা যাও অ্যাটেন্ড করো একসাথে। মারামারি আরম্ভ করে দেয় না। তারা অনুষ্ঠানে 5 জন যোগ দিছে আর কি। স্কুল বদ্ধ তো, খেলাধুলা খালি মানুষ। কিতা শব্দ হইতাছে? ধান ভাঙাইতেছে বোধ হয়, মুঠ ভাঙাইতেছে এটাই শব্দ হইতাছে। নাইলে ডির মধ্যে আপনার দিক দিয়া জ্বলায় তো লিক করিয়া, নাইলে ডিও বেশি সুবিধা হয়েছে না। লাল শাক আস্তে আস্তে তুলে আনানি লাগবে, তুললে এদিকে ছায়াটা তাই তো সবসময় সন্ধ্যার পরেই চলে জোয়ার আসর। এই যে জোয়ার, তারপরে আগুন টাগুন তাপায় এদিকে, এই যে টাস্ট পরে রয়েছে। এই কারণেই মনে করেন যে কালকে আরো আয় পড়ছি। তো এরা কইসিন থাকবার লাগিয়া বোনেরা যে আইসো যখন তাইলে একটা দিন থাকে যাও, মানে একটা দিন থাকবা কি ভাই, দোকানের চিন্তা করুন লাগে। এরপরে আরো দেখা গেছে যে বাড়িতে আপনার সীমাও রয়েছে, তো সীমার নিলেগা একটা কথা আছে।
সীমারে নিয়ে কিবা সীমা তো মনে করেন যে ঈশার পরীক্ষা শেষ হয়েছে প্রায় 1টা বাজে, আর আমরা 12:30টার সময় গিয়ে 11টার সময় গিয়ে এখানে পৌঁছে আছি আর কি। তো এই কারণে আর কি সীমারে নেওয়া হয়েছে না। এই দুপুরবেলার টাইমটার মধ্যে একটু রোদ দেয় আর কি। কালকে তো তাও মনে করেন যে 9টা-10টার থেকে আপনার রোদ একটু উঠছেন, পরে আর একবার যে রোদ গেছে পরে আর রোদের নামে কোনো খবরই নেই। তো একদিকে একটু সাপ করছে, বাঘের মধ্যে আউন যায় না, আউন যায় না। এই যে দেখুন বিভিন্ন ধরনের আলামত, এই যে এটি আপনার ইহাবা সেবন করে সম্ভবত। এই যে ইটা কাগজ দিয়ে বড়ি টড়ি খায়। এই যে সবচেয়ে একটা যন্ত্রণার বিষয় হয়েছিল গিয়া নেশাগ্রস্ত যারা, এরা তো আপনার মনে করেন যে হিত জ্ঞান থাকে না যখন নেশা করে, তারার ভিতরে কোনো মনে হয় যে মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে না তখনকার সময়। মানুষ তখন আপনার যখন নেশাগ্রস্ত থাকে তখন একটা মানুষ আপনার সুস্থ জ্ঞানে থাকে না। সব পরিষ্কার হয়েছে, ধান টান কাটিয়ে সব পরিষ্কার। এদিকে আর কোনো ক্ষেত বাহি নাই, চাক দেওয়া। এনে যত গাছ দেখতেছেন সবটি পুরানা গাছ। এই যে একটা গাব গাছ অনেক বছর হয়েছে। ওই যে দেখুন একটা সুজা আপনার গাছ, এটা হচ্ছে আপনার জাম গাছ আর কি, বিশাল বড়। নলটা দেখছেন কি সুন্দর। এটা দিয়ে একেবারে আনাম ঘরের আপনার হইব, কাঠ হইব। এরকম আরো সোজা সোজা অনেক গাছ আছে, অনেক দামি দামি গাছও আছে। আর এটা গাছ যেটা আছে এটা ব্যক্ত হয়েছে পুরানা গাছ, অনেক আগের। পুরান হইতে হইতে তে পুরান হয়েছে। মানে বিষয়টা হয়েছে শুরু হইলেও মনে করেন যে অনেক পুরান আগেরে গাছের তলে রয়েছে। তো যে কোনো গাছের তলে মনে করেন যে গাছ কিন্তু অনেক খুব একটা বাড়ে না, অনেক পুরানা হইলেও। তো বাঘের ভিতরে আসলে মনে করেন যে সন্ধ্যার পরে একটা আতঙ্কের ভিতরে তখন লাগে। আগে গ্রামে আপনার নেশাকুট্টুর কম আছে, হ্যাঁ খুব কম আছে। মানুষের একটা মান সম্মানের ভয় চিন্তা করতো, হ্যাঁ খুব কম আছেন। হঠাৎ এখন আপনার দেখা গেছে যে যারা গাঁজা খায় তারা এখন ওপেনলি মনে করেন যে হ্যাঁ দাঁড়ায় থেকে খাইতেছে, এখন আর মান সম্মানের চিন্তা করে না। আর যারা নেশাগ্রস্ত এরা মান সম্মানের চিন্তা করে কি করবো। নেশা এমন একটা জিনিস। এই কইব আচ্ছা দাদা ভাই দিদি ভাইরা, ওই যে বোয়াল মাছ কোয়েন, পাইবিয়া মাছ কোয়েন, এই সমস্ত মাছ যে ফুটে, তো দিদি ভাইরা এটি যাতে না ফুটে একটু কমেন্টে দয়া করে জানাইবেন, এটি কি কোনো পদ্ধতি আছে কিনা। কোনো পদ্ধতি থাকলে দয়া করে আপনারা জানাবেন, এটা জানার বিষয় আছে অনেক কিছু। আর মাছের টুকরাটি আজকে একটু বড় হয়ে গেছে সীমা, এক বেলা খাই তো 2 বেলা লাগে না, 1 বেলা আগে বাদ দিবি তো জানো কুড়া মাছ। আমি মাত্র 5 টুকরা মানে 2 টুকরা বাজে টানবো কিটা। আমি বল মাছ বেশি খাইতে চাই না, যদি না খাই আবার কুড়া মাছ তো 2 টুকরা বাজছে। 2 ভাই বোনে খাইছে, অনাবা আপাতত তার মাছ ভাজা নাই গিয়া আর বোয়াল মাছের 1 টুকরা বাজছে তৈরি। এটা করে খাইব না, মাছ ভাজা হইলে আর এই মাছ দেখা এলবো না। ভাই বোন সব একখানা করে আছে, দিনের অবস্থা তো ভালো না, তাই না সাতল দিয়ে হইতেছে আর কি আস্তে আস্তে এইভাবে হইতেছে। জিরা সম্বাদ দিতেছি, মাছ ভাজা তো হয়ে গেছে। মশলাটা কষাই নিতেছি, জিরা বাটা, আদা বাটা আর হলুদ, লবণ, মরিচ গুঁড়ো পরিমাণ মতো আছে। ওরক ঘরে যা বাবা, দুশো মিনিট যা ঘরে যা যা। এই যে দেখছ
মুখটার বাড়ি ছায়া দেখছস কালা হইতেছস বেটা দিন দিন খালি রোদে ঘুরোত যে আর দিন ডাবলা খালি ওনার স্কুল বন্ধ বাবা রোদে রোদে খালি ঘুরা গাড়ি আরম্ভ স্কুল বন্ধ কি করবো বেগুন আলু দিতেছি আর সাথে একটা সিম আছে পুরা এগুলো দিয়ে আলতেছি আমি গেছি থাকলে তো আজকে একদিন থাকলে নষ্ট হয়ে যাবে বাবা তোরে না মিঠু ওর করে ডাক দো ওর কো দুষ্টামি ওরে এ ওর কো আজকে শিখা আইছে ওর করে ডাক দো সে এ ওর করে ডাক দো এ ওর কো হাট 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 ওর করে আচ্ছা 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 বুড়া মাইজের লান কাশন লাগতো না মিঠু বাবা কই হাই ওর কো বাবা কই মিঠু বাবা বাবা কো আর কালি কাশন মিঠু বাবা কো বাবা বাবা কই মিঠু বাবা কই মিঠু এই যে বাবারে ডাক দো বাবা হাট হাট বাবা কই বাবা ডাক্তার ডাক্তার কই ডাক্তার মিঠু ডাক্তার কই হা 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 কালি আসে ডাক্তার মিঠু তোমার মা কই ডাক্তার সীমা কই সীমা আজকে শিখাইছে সীমা কই সীমা সীমা কই মিঠু সীমা সীমা ডাক দাও সীমা কই মিঠু সীমা কই সীমা কই সীমা আজকে শিখাইছে সীমা আজকে শিখাইছে ডাক দাও আচ্ছা চুপ কর বামনে চুপ কর আর মিঠু সীমা কই সীমা হট এ অর্ক আয় 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 অর্ক আয় আয় হট আয় আয় অর্ক আয় অর্ক সুন্দর জলে আমার কাছে তো অনেক এদিকে আরো দু তিনটা আছে ডাক্তার তো আমরা বাইকে নাই আমনে আমনে করব না ওই যে এই ডাক্তার ধুইলে দিছে এটা আমনে আমনে করব না হ্যাঁ পড়লে পরে তো মনে হচ্ছে সামনে যে থাকবো এই নিব আমরা সকে হলে আমরা জানি যার ভাগ্য হলে আর কি আমি আগে কিন্তু এটা জ্বলতো না বুঝছো অনেক দিনের ধরে তো রয়েছে রোদ লাগতেছে অনেক শুকনা হইতে হইতে একেবারে বিরাট শুকনো হয়ে গেছে ওখানে দিলে কি সুন্দর জ্বলে মোমের লান দিলে ফাটকুড়ির মতো জ্বলে হ্যাঁ ফাতলা হয়েছে হ্যাঁ ফাতলা টেলটেল হয়েছে আর অনেক যদি হরবসীমা বুঝছো এটি করে মরফটা হ্যাঁ না এখন এই তো শুকাইতেছে সারাদিন রোদ লাগতেছে শুকাইতেছে কষাই লইলে তরকারিটা খাইলে স্বাদ লাগে আর কি সীমা করে যে কোনো তরকারি আপনার কষাই লয় আর কি কষাই লইলে তরকারিটা খাইতে স্বাদ লাগে আমরা এইভাবে খাই কষাইলে আর কি ভাজা হয় সাথে কষানো তেলটা উপরে দিয়ে ছাড়ে আর ভালাই লাগে খাইতে স্বাদ লাগে যে ভাই রান্না করে আর কি যা যে ভাই স্বাদ লাগে ছোট মাছ হলে তো প্রায় সময় মাইকা থেকে বয়ে দিই একসাথে বড় মাছের তরকারি মূলত তোমার নাচটা একটু কষাই লইলেই ভালো হয় সবচেয়ে বেশি স্বাদ লাগে এটা খাইলে ডাঙ্গাটা দেখা যায় ইয়ে দিয়ে আলতাছে বনের সাতল দিতেছে পরে আবার যে জায়গাটার মধ্যে বন থইব এই জায়গাটা একটু সাপ সুবিধা করুন লাগবো একটু কুবাইয়া একটা বাঁশ কুপন লাগবো কুপিয়া পরে আবার হেন তৈব একলা মানুষ তো আজকে বাড়িতে আছে যেই তো এটার লেগে তোমার ই করে আর কি আপাতত সাতল দিয়ে এইবার তৈলে তো কিন্তু বৃষ্টিতে ভিজতো না উপরে দিয়ে একটা ত্রিপাল ফিপাল দিয়ে লেই তুই দেখবো যে বৃষ্টি এটার মধ্যে লাগতো আর না কোনো কিছু কষানো হয়ে গেছে অনেকটু পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আর কিছু না কারণ এক বেলা এক দুপুরে তৈরি মাছ এখন 60 টুকরা 60 টুকরা এক টুকরা রাত করে আলু সিদ্ধ ভাত রান্না লাগে রাতে তোমার মুরগির ডিম আছে একটা ডিম ভেজে তুই দেবনি তোমার লাগে ডাল তো আছে তুমি তো সারাদিন পরে আইবা আলু ভাতে তো খেয়ে দেখতে না খাওয়ান যাইব রাতের খাওয়ান আর কি তা আজকে না 2টা খালি হাসি ডিম দেখি না যে আমি যে আমরা বাসায় দেব মুরব্বি বেরিয়ে যায় মহিলাটা আমি বলছি মাসি আপনি কি মুরগির ডিম খাই
না আমাই আমি শুরুর থেকে মুরগি টুরগি খাই না, ডিমও খাই না। না আইবো অনেক নুডলস আইনে রাখছো, নুডলস মধ্যে তো ডিম ছাড়া তো ভালো লাগতো না। পরে আমি এর লেগে ঝাললাম, তুমি তেলে দুইটা হাঁসের ডিম আইনো আনলে পরে কালকে হয়েছে বিহালে আইবো। আচ্ছা তেলবে পরে ধনিয়া পাতা দিয়ে দিতেছি, তরকারিটা তো জাল উঠে গেছে। ধনিয়া পাতা দিনে যে খুশি ধনিয়া পাতা দি, আর যে সময় ধনিয়া পাতা না থাকে এই সময় তো একবার তো রাঁধি। সময় থাকে আর ওখানে একটা সময়, হ্যাঁ শীতের দিনে বেশি খায় আর কি ধনিয়াটা, সবকিছু মিলে ধনিয়া পাতা। ওই হ্যাঁ দেশি ধনিয়া হইতাছে, বড় হইতাছে আস্তে আস্তে। ওই যে ধনিয়া ইডি পাতার মতো যেডি, এডিও বড় হইতাছে। বাজার মাছটা দিতেছি, বেশি লাড়া দেন দিত না, বল মাছটা একটু নরম, গায়ে নরম তো ভাঙে দেবে। ডাক্তার না বল মাছের গন্ধটা তো ভালোই বাড়িছে, মেলা দিন পরে খাইতেছি না, অনেক দিন পরে খাওয়া হইতেছে। আগে তো খাইছি যে নদীর পাড়ে সময় জল আছে, বড়া নদীর জল, এই সময় বোয়াল উত্তর না। সেদিন একটা আনছিলাম যে এটার দাম তো আধা কেজি আনছিলাম শুধু এতটুকু, আর রাজগড়টা একটু বড় আছে। এই তো এক বেলায় হয়েছে, তাহলে মাথাটা ভাত খেয়ে গেছি, মাথা একটা আনছিলাম। এদিন একটাই আনছিলাম। এরকম টাইমে কিন্তু তোমার ইলিশ মাছ পাওয়া, ইলিশ মাছ খেতেছে, বোয়াল মাছ কিন্তু টুকটাক পাওয়া যায় শীতের দিনে। শীতের মধ্যে আর দাম হতা হয় গো, দাম হতা হয় বেশি। শীতের মধ্যে যেরকম পাওয়া যায় এরকম দাম হতা হয় বেশি। এলা চিন্তা করে চাই যে রিপন এরা যেন বসি পাইছে, একজনে বলি 15টা 20টা করে বলি বোয়াল মারছে এই মাসের কানের ভিতরে। তবে বেশি বড় আবার পাইছে না, ছোট ছোট এত বড় বল, এত বড় একটা তো বল মাছানো হয়েছে। আমরা তো একবার আনছিলাম অনেক দিন আগে, হ্যাঁ এবেলা তোমার ভাইয়ের বিয়ার সময়, 7-8 বছর তো হয়ে গেছে, 7-8 বছর আগে। এই সময় তো আমার একটা সময় আছে বালা, আর হইলো যে সবকিছু দামও কম আছে, দোকানও ভালো চলছে। তখনকার সময় তো এই বোয়াল মাছটা আনছিলাম কত 18,000 না 19,000 টাকা কিনে, এই সময় 18,000 19,000 না 18,000 টাকা কিনে আনছিলাম। ওজন কতটুকু জানো? 17 কেজি ওজনের বোয়ালটা। আজ থেকে আরো 8 বছর আগে আমরা 1 মাস বড় খাইছি। আমরা টুকরো হয়েছি 400 না কয়টা টুকরো হয়েছে, ছোট্ট ছোট্ট এটা টুকরা করছি আর কি, অনেক টুকরো হয়েছে। শিখা দিকে খাইতে খাইতে এখন অতীত, হ্যাঁ খালি একদিন দেখাইছি এই যে টুকরা করা হয়েছে, সবাই মিলে এলাকাতে খাওয়া হয়েছে। পরে তো মাথার 17 কেজি মাছের মাথাটা কি যাচ্ছে আট করে রয়েছে। হ্যাঁ কত বড় মাথাটা আছে, এত মাছের মাথা লেগে বিরাট আছে। একবার আমার কইছি যে সময় গরু নিতে আইসি জানবো, এই সময় কইছে বোন তোরাই না যদি বড় মাছে মাথাটা তো ফাড়াই দিচ্ছে, এই সময় তো ই করা হয়েছে না বেশি মাছটা না। এই সময় আমরা ওষুধ গো এই ইহরে যে বেলা নিয়েছে এই বেলা ওর বয়স তো তোমার 15 দিন না 17 দিন হলে, এই সময় ওষুধ না। হ্যাঁ ওর কই বেলা শুধু আছে, আমি ওর করে লই আইছি। যে সময় ওষুধ আছে নরক, এই সময় তারা কালী পুজোর সময় বেড়াতে আইছি, কালী পূজা আছে যে শিকা দি চল দেয়, এরা তো আমরা ঘরে ওষুধ যে এটাই খেয়েছি না, এটা কইতাছি না। আমি যাওয়া লাগেছি এবার আমরা ওষুধ যে আসলাম না 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 ওর পরে সময় মেলা দিন আগের কথা আর কি। রোডটা থাকলে দাদা ভাই দিদি ভাইটা পরিবেশটা একটা অন্যরকম দেওয়া যায়, আর রোডটা না থাকলে একরকম দেওয়া যায়। মিঠু কতক্ষণ ধরে দুষ্টামি হতেছে বেশি বেশি, রোদের মধ্যে রাখছি তো শরীরটা একটা অন্যরকম হয়েছে। কালকে আবার সারাদিন রোদটা ধরছে না, মিঠুকে বাইরেও করতে আসছে না। আজকে আবার এই স্নান টান করছে নিজে নিজে,
মিঠুরে আপনি এই একটা আইসক্রিমের যে বক্সটি আছে না বডি বক্স, এটা বক্সের মধ্যে আপনার জল দেওয়া ভিতরেতে দিলেই আপনি আপনার বাবা স্নান করে যখন তার সময় হয়। হ্যাঁ, প্রায় গরমের দিনে 4-5 বার স্নান করে, আর শীতের দিনেও আপনার মিনিমাম 2 বার স্নান করে। সকালে কনকনা শীতের মধ্যে স্নান করে, জল দেওয়া তো দিলে হয় আপনি আপনি স্নান টান করে। তো দাদা ভাই দিদি হ্যাঁ তরকারি হয়ে গেছে। তো দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে। আপনারা সকলের নিমন্ত্রণ, দয়া করে আপনারা সবাই আসবেন। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে খুব পরিশ্রম হয়েছে, তো খেত কাজ টাজ করলাম, অনেক খিদার ছুটে সীমারা কইতেছি আমার তাড়াতাড়ি আগে বাধ্য, এত পরিমাণ খিদা লাগছে। পরিশ্রম করে এলে কিন্তু মনে হলেন যে লবণ ভাত হইলেও কিন্তু ভালো লাগে খাইতে। ভাল লাগতেছে না তরকারি? হ্যাঁ বাবা আয়ো, বাবা যায় না ভাত খাইবা, বাবার সাথে ভাত খাওয়া যাও। ভাত খাইছে যাইও চুনা বো বো চুনা নেটে কি তাইতে এটা মুখ দেন তো পচা এটা পচা মাঝে বন্ধ কইতো না, এটা ভালো আছে, এটা বিশুদ্ধ বন্ধ কই সুন্দর করে থাকো। এই যে কইতো না বলে তোমার মাসিরা কইতো না যে অর্ক দুষ্ট হয়ে গেছে, অর্ক খালি শয়তানি করে, এটা কইতো না। তো কয়েকদিন পরে তো যাই লোকে ঢাকা, তো খেতো জল টলটা দিয়া ঢাকা যাইলে তো 4-5 দিন দেরি হইব। তো আপনার খেত জল টলটা দিয়া এরপরে আপনার ট্যাঙ্কা খেতো জল দিলাম, হ্যাঁ গাছ গোষ্ঠী একটু বাউসাও করিয়া দিয়া পরে যাওয়া লাগবো আর কি, যেহেতু 4-5 দিন থাকতাম না সেই কারণে আর কি। তো আমরা আপনার 17 তারিখ আর কি টিকিট করে আলছি আর কি, 17 তারিখ যে সকালের ট্রেন, এটা দিয়ে ভগবান বাঁচাইলে যায় আমার কি। তো বাকিটা আজকে তো 12 তারিখ, 17 তারিখ যদি ভগবান বাঁচায় রাখে তাহলে আমরা হয়তো সকালবেলা রওনা দিই আমার কি, এই আশা আছে। বাকিটা দাদা ভাই দিদি ভাইরা মাত্র বাড়ি থেকে কাজটা শেষ করে আইলাম, তো হকলে দোয়ানো ঢুকলাম আর কি। তো আমার গতকালকের আগের দিন আমার এক দিদি ভাই জিজ্ঞেস করছিলেন যে রাঙাদা কি আপনার আপন ভাই কিনা বা সৎ ভাই কিনা। তো আপনারা বলে দিতেছি আমরা 2 ভাই আর কি, তো আমি আর রাঙ্গাদা আর আমরা এক বোন, যে বোনের জামাই মারা গেছে, তো গতকালকে যে শ্রাদ্ধ গেল এই হলো এক বোন আর কি। তো আমরা আপনার আগে আমরা 3 ভাই আসলাম আর কি, তো এক ভাই অনেক আমি ছোট থাকতেই মারা গেছে আর কি, আমি তো সেই দিনের ভিডিওতে আপনার বলে দিছিলাম। তো রাঙাদা হয়েছে আমার আপন মার্ফেটের ভাই আর কি, আমরা 2 ভাই আর এক বোন আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করেন আমাদের পরিবারের সবার লাগিয়া। আর আজকে আর ভিডিও লম্বা করবো না দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা দয়া করে।